তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম। বাথরুম নাই কলপার নাই আপনি বলছিলেন। বাথরুম নাই কলপার এখানে, বাথরুম কলপার এখানে দিবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসছি নেত্রকোনায়। আর নেত্রকোনা আসার কারণ হলো, আপনারা লাস্ট কয়েকটা ভিডিওতে দেখছেন এক মাদ্রাসার ইমাম সাহেব আর শিক্ষক, ওনার পায়ে শিকল পরা অবস্থা, উনি মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায়, পাগল অবস্থায় প্রায়। তো তাকে আমরা এর আগে চিকিৎসার জন্য টাকা দিয়েছিলাম আর বাড়ি করার জন্য টাকা দিয়েছিলাম। তারা মোটামুটি চিকিৎসা করেছে, বাট চিকিৎসাটা ওরকমভাবে হয় নাই। অর্ধেক যে টাকা ছিল সেটাতে তারা বাড়ি করছে। আমার সাথে যখন আবার যোগাযোগ করে যে বাড়িটা করতে পারছে, বাট বাড়ির মেঝে করতে পারে নাই। এই শীতটা যে গেল, শীতের মতো তারা এই বাড়িতে থাকতে পারে নাই, কারণ বাড়ির মেঝে একদম কাঁচা। তারপর তারা বাথরুম করতে পারে নাই, কলপার করতে পারে নাই, তারা যে নামাজ পড়বে, অজু করবে, গোসল করবে, সেই অবস্থাটাও নাই। তখন আমার সাথে আবার যোগাযোগ করলো। যোগাযোগ করার পর আমাকে বললো, হানিফ ভাই আমাদের আর একটু হেল্প করেন, যেন আমাদের আর কারণে কোটা হাত পাততে না হয়, যেন আমরা একটু পরিপূর্ণভাবে থাকতে পারি, একটু স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি, যেন আমাদের কষ্টটা কম হয়। তখন চিন্তা করলাম যে না, আপনাদের নিয়ে আরেকটু চেষ্টা করি। একটু চেষ্টাতে যদি তারা আবার সুন্দর মতো জীবনযাপন করতে পারে। আর বাড়িটা একটু দেখ। ও ভাই এখানে তো আছে, আসো কবির আসো। ভাইজান এখানে আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? চিনতে পারছেন আমাকে? ভালো আছেন? শরীরের অবস্থা কেমন আপনার? চিনতে পারছেন আমাকে? কে আমি বলেন তো? দেখলে কইতে পারবো। দেখলে বলতে পারবেন? আচ্ছা, দেখলে বলতে পারবে। এই যে এই ভাই, ওনাকে আপনারা ভিডিওতে দেখছেন। ওনার এখন মনে হয় শারীরিক অবস্থা একটু ভালো। ঢাকায় যখন ছিল পায়ে শিকল পরার অবস্থায় ছিল, জানালার সাথেই ছিল। এখনও উনি আমাকে চিনতে পারতেছে না। উনি আমাকে উত্তর দিল দেখলেই বলতে পারবো। মানে উনি একটু মানসিকভাবে অবস্থা ওনার খারাপ। উনি ছিল এক মাদ্রাসার শিক্ষক, প্লাস ইমামতি করতেন সেই মাদ্রাসার। আর ওনার কোরআন তেলাওয়াত এত মিষ্টি মধুর, মাশাল্লাহ। ভাইজান ভালো আছেন আপনার না? আপনি তো এর আগে আমাকে একদিন কোরআন তেলাওয়াত শোনাইছিলেন, মনে আছে? বলতে পারবো না। বলতে পারবেন না? আচ্ছা, ওনার না বলারই কথা, বা না বলতে পারার কারণ আছে। উনি আসলে অনেক কিছু জানে না বা অনেক কিছু বুঝে না, ওনার মাথায় সেটা নাই। তারপরেও যে তিনি সুস্থ আছেন, সুস্থ কি বলবো, আল্লাহ পাক যাকে যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ ভালোই রাখছে। আপু কোথায়? বাসায় আছে? ভিতরে ভিতরে? আপনি সকালে নাস্তা করছেন ভাইজান? কারণ কি? রান্না হয়েছে না। রান্না হয়েছে না? ও রান্না হয় নাই? আরে আল্লাহ। তার আগে একটু দেখাও। এই যে বাড়িটা দেখতেছেন, এই বাড়িটা, এটা প্রায় 3 মাস হবে। কবির 3 মাস হবে? 3-4 মাস বাবু? 3-4 মাস হবে। হ্যাঁ, 3-4 মাস হবে। এইটা, এই বাড়িটা 3-4 মাস আগে আমরা টাকা দিয়েছিলাম বাড়িটা করার জন্য। তখন ওনারা এই বাড়িটা করছে। বাড়িটা মাশাআল্লাহ খুব সুন্দর। আর আমাদের অফিসের কাজের জন্য আমরা ছুটি পাইনি, আর যে কারণে আমরা সরাসরি আসতে পারিনি। আমরা টাকা দিয়েছিলাম, ওনাকে বলেছিলাম যে বাড়িটা আপনাদের মতো আপনি করে নেন। তখন মিস্ত্রিরা নাকি মোটামুটি ভালোই আর কি ওনাদের কাছ থেকে টাকা নিছে আর কি। এক জিনিস বারবার কিনেইছে। উনিও মেয়ে মানুষ, মহিলা মানুষ, বুঝতে পারে নাই। তারপরও মহিলা মানুষ হওয়া সত্ত্বেও এত সুন্দর যে বাড়ি করতে পারছে, বাড়িটা দেখে আমার খুবই ভালো লাগছে। বাবু, এত সুন্দর বাড়ি করতে আসলে পারছে। আমরা সবাই প্রশংসা করছি, বাড়িটা আসলে সুন্দরভাবে করছে। বাড়িটা অনেকটা সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে না? যেখানে যে জিনিসটা প্রয়োজন, খামি কাঠ দিয়ে ডিজাইন সব করে, উপরে ডিজাইন করে, রঙিন টিন দিছে। গোছাল করে খুব সুন্দর করে করছে। হ্যাঁ, বাড়িটা খুব সুন্দর হয়েছে খুব। এটা যখন আমরা এর আগে ওনাকে চিকিৎসা টাকা দিয়েছিলাম আর বাড়ি করা টাকা দিয়েছিলাম, তখন ওই টাকা দিয়ে বাড়ি করছে। মাশাআল্লাহ, একজনকে কোনো কিছু করে দেওয়ার জন্য যখন সেটা দেই, আর সে যখন এটা পরিপূর্ণভাবে করতে পারে, তখন নিজের কাছে আনন্দ মনে হয়। আপু আসসালামু আলাইকুম। আপু আসবো? আসসালামু আলাইকুম, ভালো আছেন? ঘর তো অনেক সুন্দর হয়েছে, অনেক, মাশাআল্লাহ। ও, ওই যে ফ্লোর কাঁচা অবস্থা না? এই ফ্লোর কাঁচা অবস্থায় ঠিক বলছে। এটা তো আসলে বসবাস করার মতো না, তবে ঘরটা খুব সুন্দর হয়েছে খুব। আচ্ছা, বাথরুম নাই কলপার নাই আপনি বলছিলেন? বাথরুম নাই কলপারও নাই কেন? বাথরুম কলপার করার নাই কেন? ওই টাকা হয় নাই। আসলে নাকি আমরা 1,00,000 টাকা প্লাস
দিয়েছিলাম, তো সেই টাকা দিয়ে আসলে একটা ঘর, বাথরুম, কলপার এটা হবে না। ঘর যে এই পর্যন্ত হয়েছে এই টাকা দিয়ে, সেটাই অনেক আমার কাছে মনে হয়। হ্যাঁ বাবু, না মাশাআল্লাহ খুব সুন্দর করে সুন্দর হয়েছে। বানাইছে, তবে এই অল্প টাকায় এত কিছু করা সম্ভব না। আর সবচেয়ে বড় কথা হয়েছে উনি একটা মহিলা মানুষের যে এত বড় একটা দায়িত্ব নিচ্ছে, এগুলো করতে পারছে, এই তো ওনাকে ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে বাথরুম নাই, কলপার নাই, আর মেঝে পাকা করতে হবে, এটার জন্য বলছিলেন। আচ্ছা, তা এখন কথা হলো বাথরুমটা দিবেন কোথায়? আমার তো জায়গা নাই, এখানে বাথরুমের বাড়ি কোথায়? এখানে। এখানে? হ্যাঁ। বাথরুম কলপার এখানে দিবেন? হুম, আচ্ছা আচ্ছা, তাহলে বাথরুম কলপার এখানে হয়ে যাবে না? হুম। আচ্ছা, দেখি। আর ভাইয়ার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, উনি অনেকটা ভালো, শুধু হাতগুলো সমস্যা আর মনে থাকে না। না না, মনে না থাকারই কথা, স্বাভাবিক। আর হাতগুলো এগুলো এরকম বাঁকা, এই ছাড়া আর অন্য আচ্ছা, কিছু এখন নেই। শিকল দিয়ে রাখলেন না? দেখলাম শিকল নাই। এমন দিই না, কারণ দেশে তো এখন একদিন গেলে মানুষ নিয়ে আসবে, কিনা চোখে চোখে রাখি, সময় আছে। ও আচ্ছা আচ্ছা, এই কারণে। আপু বাইরে আসেন, অসুবিধা নেই। আপু, ওনাকে তো ঢাকায় দেখছিলাম, মানে জানালার সাথে শিকল দিয়ে বাঁধা ছিল, এখন তো শিকল নাই, কারণ কি? এখন একটু অবস্থা লাগছে ভালো, আর এখন এলাকার লোকজন আছে, ই আছে, এলাকায় একজন একজন নিয়ে আসবো, আমি এই যে নিয়ে আসি, এলাকায় আছে ওনারা আছে। ও আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারছি। মানে উনি যখন ঢাকায় থাকতো তখন ভাড়া বাড়িতে থাকতো, আর ওইখানে মানে উনাকে কেউ চিনবে বা আশেপাশে তাও না, ওইখানে যদি উনি হারিয়ে যায়, ঘর থেকে একা বের হয়ে যায়, কেউ তাকে চিনবে না, মানে হারানোর ভয় ছিল, যে কারণে শিকল বেঁধে রাখতো। আর উনি যে ওনার ঘরের ঠিকানা বলবে, উনি আমাকে চিনতে পারতেছে না। ওনার এখানে প্রায় আমি 5 থেকে 6 বার গেছি, 5-6 বার হবে না আপু? হ্যাঁ, এর আগের বারও হ্যাঁ। উনি আমাকে চিনতে পারতেছে না, না চেনার এই কথা। তো এইখানে শিকল বাঁধা অবস্থা নাই, এই কারণেই এটা একটা গ্রাম, আর এই গ্রামে ওনাদের সবাইকে চিনে, সব মানুষ ওনাদেরকে চিনে। তো উনি যদি ধরেন হাঁটতে হাঁটতে অন্য কোনো গ্রামে চলে গেল, বা গ্রামের আশেপাশে বিলে ঘোরাফেরা সরি বিলে ঘোরাফেরা করতেছে বা মাঠে ঘোরাফেরা করতেছে, কেউ না কেউ মানে দেখলে চিনবে না? নিয়ে আসে আপনার শ্বশুর বাড়ি তো এটা না? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এটা ওনাদের নিজস্ব মানে এখানে স্থানীয় ওনারা, তো ওনাকে দেখলে অবশ্যই চিনবে, ওনার বাবাকে চিনে, ওনাকে চিনে, তখন এখানে হারানোর ভয় নাই, যে কারণে এখানে শিকলটা দেওয়া প্রয়োজন নাই। শিকল বাঁধার প্রয়োজন ছিল ঢাকায়, যেখানে ওনারা ঘর ভাড়া থাকে, সেখানে যদি উনি হারিয়ে যায়, একবারে হারিয়ে যাবে, কারণ ওখানে ওনাকে কেউ চেনে না। ভালো করছেন, অন্তত উনি তো এখন একটু রিল্যাক্সে আছে, নিজের মতো ঘোরাফেরা করতেছে। হ্যাঁ ভাইজান, নিজের মতো ঘোরাফেরা করেন? কোথায় যান, কোথায় কোথায় যান? যাই এদিকে, যাই এদিকে, যাই এদিক যান, ওদিক যান। আর ঢাকায় যখন ছিলেন তখন কোথায় যেতেন? বসে রয়েছি। বসে রইছেন? সবসময় তো ঘরে দেখতাম আপনাকে, কারণ কি বলেন তো, কেন বসে থাকতেন? ছাড়ছে না। ছাড়ছে না? মানে ঢাকায় ছাড়, মানে আপনাকে ছাড়ে নাই? ওনাকে জিজ্ঞেস করলাম যে ঢাকায় যখন ছিলেন তখন তো আপনি ঘরেই থাকতেন, কারণ কি? আর এখানে তো অনেক জায়গায় ঘুরেন আপনি। তখন উনি উত্তর দিল যে ছাড়ছে না, মানে ঢাকায় যখন ছিল তখন ওনাকে ছাড়তো না, বেঁধে রাখতো। আপনাকে ছাড়তো না কেন, জানি না। জানেন না? আচ্ছা, আপনি তো মাশাআল্লাহ খুব সুন্দর কোরআন তেলাওয়াত জানেন, আমাদের শোনাতে পারবেন একটু? অল্প একটু শোনান তো একটু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সাদাকাল্লাহু আল-আযীম। উনি দেখেন, মানে আমি একটু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেছিলাম। উনি সবকিছু ভুলে গেছে, উনি আমাকে চেনে না, অন্য মানুষের চেনে না। ঢাকা শহর গেলে উনি যে কোনো সময় হারিয়ে যাবে, ওনার ঘরের ঠিকানা বলতে পারবে না, এই কারণে ওনাকে শিকল দিয়ে বেঁধে রাখতো। বাট দেখেন, উনি আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের যে বাণী, হ্যাঁ, যে কোরআন, সে তেলাওয়াতটা উনি ভুলে নাই। আমি হাফেজ না। মাওলানা আপনি? উনি হাফেজ না, উনি মাওলানা। আপনি তো শিক্ষক ছিলেন না? হুম। মাদ্রাসা শিক্ষক ছিলেন আপনি, ইমামতি করতেন। আর আপনি পড়াশোনা করছেন কোথায়? হাটাজারি। চট্টগ্রাম হাটহাজারী। উনি চট্টগ্রাম হাটহাজারীতে পড়াশোনা করছে, আর উনি মাওলানা। উনি এক মাদ্রাসার শিক্ষক ছিলেন, প্লাস ইমামতি করতেন। তো আল্লাহ পাক ওনার মতো একজন মানুষকে এই অবস্থায় কেন রাখছে, স্বয়ং আল্লাহ পাক ভালো জানেন। এটার মধ্যে ভালো কোনো
উত্তম রিজিক দান আছে, ভালো কোনো কল্যাণ আছে এটার মধ্যে, এটা স্বয়ং আল্লাহ পাক ভালো জানেন। যাই হোক, আজকে কথা বাড়াবো না, আজকে আমরা এখন আমাদের কাজে চলে যাব। কাজ বলতে ভালো কথা, বাবু মিস্ত্রি সাহেবদের ফোন দিছিল, কখন আসবে বলছে? ওনারা আসছে, দাঁড়ায় আছে। আসছে? আচ্ছা আসতে বলো। ভাই একটু আসেন তো আপনারা। ও আসছে, আমাকে বলবা না? আইসা দাঁড়ায় আছে। আরে আল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। উনিও মিস্ত্রি সাহেব না উনি? মিস্ত্রি। আচ্ছা আসেন, একটু আসেন। এখানে আমাদের কাজ এর আগে একবার হয়েছে, এই বাড়ি যখন করে আপনি ছিলেন? জি। ও আপনি ছিলেন? উনি উনি ছিল? দেখছি, আমি আইছি, প্রায় সময় আইছি। ও আচ্ছা আচ্ছা। এখন আসসালামু আলাইকুম। আসেন আসেন আসেন। এখানে সামান্য একটু কাজ আছে, কাজ বলতে ভিটাটা পাকা হবে, করলাম প্লাস একটা বাথরুম হবে, কলপার হবে, করলাম কল বসায় দিতে হবে, এই সমস্ত কাজ একটু দেখে যান আপনি প্লিজ। এই যে ভিটাটা পুরোটা পাকা হবে। আচ্ছা হুম, আচ্ছা পুরোটা বারান্দা পাকা হবে, আচ্ছা আর কলপার হবে, বাথরুম হবে। আসেন আপনি। এখানে কলপার বাথরুম হবে এখানে, আচ্ছা আর কল হবে এখানে এক সিরিয়ালে। জায়গায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জায়গায় তাহলে কি কি লাগবে আমাকে একটা লিস্ট দেন। লিস্ট আপনার ইট লাগবে, বালু লাগবে, সিমেন্ট লাগবে, পাইপ লাগবে, টিন লাগবে, বাঁশ লাগবে, কাঠ লাগবে বেড়ার জন্য, কাঠ মিস্ত্রি লাগবে, আর কলের এবং জন্য? কল মিস্ত্রি লাগবে, হুম, আর রাজমিস্ত্রি লাগবে। রাজমিস্ত্রি সকল ব্যবস্থা করতে পারবেন? সকল ব্যবস্থা অলরেডি আপনার মোটামুটি আমরা কথা বলছি। কথা বলছেন তো, মাল কখন নিয়ে আসবেন? আপনি যদি বলেন মালের অর্ডার দেওয়ার জন্য, তা আমরা এখনই মালের অর্ডার দিয়ে দেব, এখনই মাল নিয়ে আসবে। যা যা লাগে আর কি, মানে যা যা লাগে, যা যা লাগে আর কি। আর যদি বেশি, হ্যাঁ প্রয়োজনীয়, যদি কম হয় তাহলে তো আবার দিব না ওরা। হ্যাঁ, আর আবার যদি দিবে, বেশি নিয়ে আসি তাহলে ফেরত দিতে পারবো, ফেরতও দিতে পারবে, কোনো অসুবিধা নাই। কোনো অসুবিধা মানে নেই। যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি কাজে লাগাতে যতটুকুই পারবো, আপনি কাজে লাগাতে এক্সট্রা পারবেন। কিছু থাকলে আমি ফেরত দিতে আবার পারবো, আপনার ফেরত দিতে পারবে, কোনো অসুবিধা নাই। তাহলে কোনো চলেন অসুবিধা নেই। আপনি, আমার সাথে চলেন আপনি। হ্যাঁ আচ্ছা। আচ্ছা, ওকে ওকে। বাবু চলো, এই তুমি কার সাথে দুষ্টুমি করো? চলো চলো চলো। আমরা প্রায় 2 ঘন্টা বসেছিলাম। 2 ঘন্টা পর আমাদের বাড়ির কাজের জন্য যা যা লাগে, সিমেন্ট, বালু, নিয়ে যান নিয়ে যান নিয়ে যান নিয়ে যান, সব কিছু এখন চলে আসলো, বালু সিমেন্ট সকল কিছু। কয় গাড়ি আসছে ভাইজান? কয় গাড়ি? কয় গাড়ি? কয় গাড়ি? আসলে নিয়ে যান নিয়ে যান। সিমেন্ট বালু চলে আসছে, টিন চলে আসবে, আরও আস্তে আস্তে দেখেন। সব নিয়ে যান আঙ্কেল, নিয়ে যান। আরো এক গাড়ি আছে না? এটার মধ্যে সিমেন্ট সব এখানে আছে তো না? সব এখানে তো। আচ্ছা ভালো কথা, ওই যে টিন, কল, আরো কি কি যেন পাঠানোর কথা আছে, ওগুলো পাঠাইছে? পাঠাবে কখন? ও পিছনে আসতেছে? আচ্ছা যান 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 যান। জাস্ট এখন বালু আসলো, সিমেন্ট আসলো, এখন টিন আসবে, কল আসবে, পাইপ আসবে, আরও অনেক জিনিস আসবে, তারপরে ওনারা কাজ শুরু করবে। আজকে কাজ শুরু করতে পারবে না কি রাজমিস্ত্রি ভাইরা জানি না, তবে আমরা চেষ্টা করবো আজকে যেন কাজ শুরু করে, কারণ আমাদের আবার ঢাকা ব্যাক করতে হবে এই কাজ শেষ করেই। ভাই গাড়ি যাবে? হ্যাঁ গাড়ির ভিতরে যাবে না কি আল্লাহ জানে। আমরা একটু চিন্তিত ছিলাম এই কারণেই যে এখান দিয়ে বালুর ট্রাক, ইট আসবে, সরি বলতে ভুলে গেছি, এখানে ইটও আসবে, বালুর ট্রাক, ইট এগুলা কি এখানে আসবে কি আসবে না একটু টেনশনে ছিলাম। তো আলহামদুলিল্লাহ বালুর ট্রাক চলে আসছে এই রাস্তা দিয়েই, একদম বাড়ির সামনে এই ট্রাক থামতে পারবে। আর বাড়িটি আপনারা দেখুন, ওই যে বাড়ি দূরে দেখা যাচ্ছে, এটা হলো বাড়ি। এখান দিয়ে গাড়ি আসার কথা ছিল না, বাট গাড়ি এখন ওনারা বলতেছে এখান থেকে গাড়ি আসবে, তো মাটি কাটা হয়েছে, কারণ ওনার বাড়িটা হলো ওখানে। বাড়ির সামনে যদি বালু আর সিমেন্টগুলো রাখা হয় তাহলে ওনাদের জন্য একটু সহজ হবে, আমাদের জন্য সহজ হবে।
আসেন আসেন আসেন, বিসমিল্লাহ। সাবধানে সাবধানে, ওনারা বললো আসতে পারবে, এখন আল্লাহ পাক জানে কি হয়। সাবধানে সাবধানে ভাই, সাবধানে, আস্তে আস্তে। আমার তো ভয় লাগতেছে কবির। এই তো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কোনো ভয় নেই, আলহামদুলিল্লাহ। হবে 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 হবে। আলহামদুলিল্লাহ পারছে তারা। যাক, অবশেষে একটু ভালো হলো, কারণ একদম বাড়ির সামনে সিমেন্ট বালু রাখা যাবে, তাহলে অনেক সুবিধা হলো। কারণ এখান থেকে আবার ওনাদের টেনে নিয়ে যেতে হবে, অনেক সময় লাগবে, এই কষ্টের বিষয়। একদম ওই যে গাছের সামনে রাখেন, গাছের সামনে। হ্যাঁ একদম আন্টি গাছের সামনে, গাছের সামনে একদম কাছে। ভাইজান আপনি জানেন একটু, আরো 4 ট্রাক আছে, এগুলো আসতেছে। আমাদের সকল কিছু চলে আসছে। থ্যাংক ইউ সো মাচ ভাই, এই পর্যন্ত আসার জন্য। কারণ ওইখান দিয়ে আসলে গাড়ি আসার মতো অবস্থা ছিল না, আপনারা সিচুয়েশন তৈরি করছেন। এই পর্যন্ত আসার জন্য যে কি বড় উপকার হয়েছে ওনাদের, যেখান থেকে অন্তত মানে আবার কষ্ট হতো, ওইখান থেকে জিনিস আনা অনেক কষ্ট হতো। আপনাদের এই দক্ষতার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমারও ভাই ভালো লাগলো এই জায়গায়। ভালো লাগছে, ঠিক আছে, থ্যাংক ইউ। সব দিক দিয়ে ভালো লাগছে। তাই নাকি? যা যা হ্যাঁ আচ্ছা যা, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এখন সুন্দর মতো বালুগুলো ফেলে দিলে হবে। হ্যাঁ বাকি জিনিসগুলো চলে আসছে, থ্যাংক ইউ ভাইজান। আমরা মনে হয় না আজকে কাজ ধরতে পারবো। মিস্ত্রি ভাই কোথায়? আসে নাই ভাইজান? কাজ কি ধরবেন কখন? কালকে সকালে। কালকে সকালে? আজকে না? না আজকে তাহলে আমরা সারাদিন কি করব? সারাদিন আমরা লোক আপনারা সময় ব্যয় করেন এটা জিনিসগুলা না এখন তো থাকবো, কিন্তু আপনাদের আমরা তো আর ওই কাজ পারবো না। ঘুরেন। আচ্ছা আচ্ছা, আগামীকাল সকালে না? আচ্ছা আগামীকাল সকালে ধরবেন কাজ। আচ্ছা ওইখানে আমাদের আরো জিনিস চলে আসছে, এগুলো আসতেছে। এটা হলো বাথরুমের জন্য, বাথরুমের চাক বলে এগুলোকে। আর আপনারা শুনলেন যে কাজ ধরবে আগামীকাল সকালে, কারণ এগুলো এখন ফ্লোরে দিতে হবে, বালুগুলো ফ্লোরে দিয়ে পানি দিতে হবে, এগুলো বসাতে হবে। তারপর দেখতে থাকবেন পরবর্তী ভিডিওতে, সঙ্গেই থাকুন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম সবাই। কত দিন